সাকিব ছাড়া কোনো বিকল্প নাই বাংলাদেশে। বাংলাদেশে যদি সাকিব না থাকে আর কোনো মানে ফিল্ম চলবে না। আমি সাকিবকে ছোটবেলা থেকে আসলে অনেক পছন্দ করি। সাকিব মানে বাংলাদেশে অ্যাক্টরের মধ্যে সব একদম সেরা, সেরাদের সেরা। আপনাকে মজার একটা প্রশ্ন করি, যখন বিয়ে করতে গেছেন তো ভাবিকে কি এই ধরনের কন্ডিশন দিয়েছিলেন যে তোমাকে সাকিব ভক্ত হতে হবে তবে বিয়ে করব? না, সেরকম না। না 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 সেরকম না। এমনি বাসায় মাঝে মধ্যে দেখা হয়, তখন ও বেশি শাকিব খানের মুভি দেখে। আসলে যারা সাকিবকে যারা হিংসা করে না, সাকিব হচ্ছে বাংলাদেশের আইডল বলা যায়। বাংলাদেশে যদি সাকিব না থাকে আর কোনো মানে ফিল্ম চলবে না। এমনকি আমি জীবনে আসলে সিনেমা হলে আসি না, কিন্তু সাকিবের জন্য, রকস্টারের জন্য গত ঈদে আসছি। সাকিব মানে ভাই একদম এক নম্বর। সাকিব ছাড়া কোনো বিকল্প নাই বাংলাদেশে। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। ঘুরতে গেলে ভালো হইতো, কিন্তু সে ঘোরার থেকে আমরা আসলে সিনেমাকে বেছে নিছি, কারণ সাকিবকে দেখতে মূলত প্রথম সিনেমা আজকে ঈদের প্রথম দিন। এজন্য একটা অন্যরকম একটা ফিলিংস। ঘুরতে যাওয়া হয়তো অনেক জায়গায় ঘুরতে যেতে পারতাম, কিন্তু রকস্টার তো রকস্টার সাকিব। আমি ভালোই লাগে আমারও। না আমি আসলে সিনেমা এত দেখি না, একটু কম দেখি, আর এই জন্য আমি বেশি বলতে পারবো না। ও বেশি দেখে আমার। কিন্তু আমি আসলে সাকিবের একদম পাগলা ভক্ত বলা যায় এক কথায়। আজকে তার কততম সিনেমা মুক্তি পেয়েছে? 27তম সম্ভবত, 27 বছর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি আসলে এত তো জানি 255তে। কি মনে হচ্ছে যদি সিনেমাটা যদি ভালো হয় আর কতবার দেখবেন? আমার বিশ্বাস আজকে রকস্টার সিনেমাটা অনেক ভালো হবে। আমি বিশ্বাস করি যে ভবিষ্যতেও সাকিব এই দাপটটা বাংলাদেশে বজায় রাখবে।